কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে ভারতকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেছেন, বড় ধরনের আঞ্চলিক সংঘাত তৈরি করে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। এদিকে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব গ্রহণ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ক্রমেই বাড়ছে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের শঙ্কা। এমন প্রেক্ষাপটে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে ভারতকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের আশা ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে বড় কোনো আঞ্চলিক সংঘাত তৈরি না হয়। Our hope here is that India responds to this terrorist attack in a way that doesn't lead to a broader regional conflict, and তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান এই হামলায় জড়িতদের ধরতে ভারতকে সহযোগিতা করুক। সন্ত্রাসবাদের মূলোৎপাটনে ইসলামাবাদের কার্যকর ভূমিকা দেখতে চায় ট্রাম্প প্রশাসন। Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. That's how we hope this unfolds. We're obviously in close contact. We'll see what happens. এদিকে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব গ্রহণ করতে ভারতের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, জাতিসংঘের নেতৃত্বে একটি কমিশন হতে পারে কিংবা 2-3টি নিরপেক্ষ দেশ নিয়েও যৌথ তদন্ত করা যেতে পারে। ভারতের যদি লুকানোর কিছু না থাকে তবে তাদেরকে তদন্তে সহযোগিতা করতে হবে। अकल आए वो हमला जिस तरह का वो करेंगे, जिस तरह का वो ताकत का इस्तेमाल करेंगे, इंशाल्लाह उससे फिर ज़्यादा ही हम इस्तेमाल करेंगे। অন্যদিকে পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক তখনই উন্নত হবে যখন সেনাবাহিনী চলে যাবে এবং পাকিস্তানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। पाकिस्तान फेल्ड स्टेट है और उस फेल्ड स्टेट को इसके बजाय कि वो अपने मुल्क को बेहतर करे। উত্তেজনা নিরসন প্রচেষ্টার মধ্যেই টানা 8ম দিনের মতো বৃহস্পতিবার রাতেও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে দুপক্ষের সেনারাই গুলি বিনিময় করে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।